চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। দাদুর কাছে বায়না ধরেছিলাম বিয়ে করব, কিন্তু দাদু আমার কি করেছে, একটি সুন্দর পায়রা এনে দিয়েছে। তো জানো গো, এ সামান্য পায়রা নয়, এ হচ্ছে গিরিবাজ পায়রা। এই পায়রার দাম 1,00,000 স্বর্ণ মুদ্রা। তাই এই পায়রা নিয়ে একাই খেলাধুলো করা যাবে না, রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে দুই বন্ধু মিলে আমরা খেলাধুলো করব। বন্ধু বলি, ও বন্ধু। যাই বন্ধু, তুমি আমায় ডেকেছো বন্ধু? দেখো দেখো দিদি, ও মা, এটা কি? এটি হচ্ছে পায়রা গো। ও, এটা ভাইরা? ভাইরা নয়, পায়রা। পায়রা? এই পায়রা নিয়ে কি করবো বন্ধু? তুমি আমি দুইজন মিলে খেলাধুলো করব। তাই বুঝি? হ্যাঁ, বেশ কিন্তু বেশ। জানো বন্ধু, জানো হ্যাঁ। এই পায়রাকে পেয়ে আমার মন কি বলছে? কি? ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়।
কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। তাই বুঝি পায়রা তুমি কি খাবে? বাগবাকুম সর্ষে খেয়ে পেলে খেতুম। বন্ধু পায়রা সরষা খাবে, কিন্তু এখানে তো সরষা পাওয়া যাবে না। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। এই স্থানে খেলাধুলো করতে ভালো লাগে না গো। তাই বুঝি? চলো চলো, রয়েছে আমাদের সেই ফুল বাগান, সেই ফুল বাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। বেশ বেশ, তাই হবে। তাই চলো চলো বন্ধু, বন্ধু চলো। আমি যারা দুর্লভ লক্ষ্মীদেরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, কিন্তু ওই দুষ্ট দুরাচার আর ওই মন্ত্রী যুক্তি করে লক্ষ্মীদের হস্তে তুলে দিয়েছে ওই স্বর্ণগিরি মাছ পায়রা। সেই পায়রা পাওয়ার পর লক্ষ্মীদের যারা বিয়ের কথা ভুলে গিয়েছি, সত্য যদি লক্ষ্মীদের বিয়ের কথা ভুলে যায় তবে যে হতে পারবে না এই বিশ্ব মাঝারি বিশ্বমোচিত দেবীগুলো যারা আমার বিফলে চলে যাবি, তবে আমি কি করি? মনে পড়েছি আমার রয়েছে বুদ্ধির দিদি নেতুলা, তাকে এই মুহূর্তে আমি স্মরণে করবো। তথায় দিদি নেতুলা, দিদি ও গো দিদি, আমার ডাকে সাড়া দাও। পদ্মাবতী, তব চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করিবন। কিবা বিরণ কি কারণে তুই আমায় করিলি স্মরণ, যেই কালে তুই আমায় করিলি স্মরণ, সদা সর্বদা হইতে তোর সম্মুখে আমি দিয়াছি দর্শন। ও গো দিদি, আমি তোমায় কেন স্মরণ করেছি জানো দিদি? কেন রে মন পদ্মা? জানো দিদি, তোমার যুক্তি মতো আমি ওই লক্ষ্মীন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। তারপর তারপর ওই দুষ্ট দুরাচার তার ওই মন্ত্রী যুক্তি করে তারও হস্তে তুলে দিয়েছি স্বর্ণগিরি মাছ পায়রা। এ কি বলছিস পদ্মাবতী? সে যেন পায়রা পাওয়ার পর বিয়ের কথা বিস্মরণ হয়ে গিয়েছে দিদি। পদ্মাবতী, সে যদি সত্যই বিয়ের কথা ভুলে যায় তবে যে আমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হতে পারবো না। তাই তোমায় ডেকেছি বিপদে পড়ে গো। পদ্মাবতী, তুই আমার বোন, আমি তোরই দিদি। দেব দেব আমি যুক্তি, আর আমার যুক্তির অনুযায়ী যদি কার্য সমাধান করতে পারিস তুই সত্যি সত্যি বিশ্ব মাঝারি বিশ্ববিদ হতে পারবি। তবে কি করি দিদি? পদ্মাবতী, ও গো দিদি, তুই হবি আমার শাশুড়ি মা, আমি হব তোর শাশুড়ি মা, তুই হবি আমারই বৌমা। শাশুড়ি মা বৌমা রূপ ধারণ করে ওই দুর্লভ লক্ষ্মীন্দরীর বাইরে উড়িয়ে দেবো উদয়নগরী বেহুলার মস্তকে। বেশ, তবে যদি আজকে দিনে তা হয় বিলম্ব করবো না। এই মুহূর্তে শাশুড়ি বৌমার রূপ ধারণ করে ছুটে যাবো ওই লক্ষ্মীদের সম্মুখে, যে করে হোক না কেন ছড়ো বলে কাজটা করছি লক্ষ্মীদের পায়রা উড়ে দিব ওই বেহুলার মস্তকে। বন্ধু, বন্ধু চলো চলো চলো, পিঞ্জিরা খুলে দিয়েছি, যা বলার কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আর জানি রে খাঁচার পাখি আপন হবার নয়। কেন কেন? জানি রে খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তো আপন হবার কভু নয়, কভু নয়, কভু নয়। জিরা খুলে দিয়েছি, যা বলার কথা ছিল বলে দিয়েছি। যারে বন্ধুর কাছে যা, জানা যারে বন্ধুর কাছে যা। বৌমা, এই দেখো
ছেলে যেন পায়রা নিয়ে খেলা করে, সেই পায়রাটা আমাকে এনে দাও, যাও। ও সেই পায়রা দেখি তোমার পছন্দ হয়েছে। হ্যাঁ, ঠিক এই আছে। বাকুম বাকুম বাক্কা বাকুম 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 বাক্কা বাকুম। ও বাবা, বাবা কি হলো? এত বড় মেয়েটা আমাকে বাবা বলছে। আরে কেন বলছে শোনো। তুমি আমাকে বাবা বললে কেন? হ্যাঁ এ হচ্ছে আদরের, যার জন্য আমি তোমায় বাবা বলে ডেকেছি। ও কি হয়েছে মা? এটা কি হচ্ছে? আদরের ডাক মানে মায়ের ডাক, নারীর ডাক, তাই নাকি? আচ্ছা বলো শোনো। মা। শোনো বাবা, ওটা কি? এটা হ্যাঁ এটা হচ্ছে ভাইরা, পায়রা। 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 ওই পায়রাটা দাও তো। হাট! কেন? সেই পায়রা দেখে আমার বৌমা পছন্দ করেছে। এই পায়রাকে দেখে হ্যাঁ তোমার বৌমা? হ্যাঁ, আমার পুত্রবধূ। এ মা, দেখেছো বন্ধু? এই পায়রা আমরা দিতে পারবো না। হ্যাঁ, বলে দেওয়া দাও। যাবে না। এই পায়রা আমরা দেবো না। দেবে না? না। ঠিক আছে। ও বৌমা, শাশুড়ি শোনো, মা। শোনো, আমি গেছিলাম, ওরা পায়রা দিচ্ছে না। পায়রা দেবে না? না 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 তবে কি করবে এবার? বৌমা, তুমি একটি ছলনা বার করো। চলো না, হ্যাঁ ছলনা। আমার কাছে একটা যুক্তি আছে কি দিদি। যুক্তি আছে? তাই তো, তাদের সামনে গিয়ে যদি আমি কান্না করি, নিশ্চয়ই পায়রা আমাকে দিয়ে দিবে তাহলে। দেবে? হ্যাঁ, তাহলে যাই আমি। হ্যাঁ, বলি ও শাশুড়ি মা, পায়রা দিতে বলো না। ও শাশুড়ি মা। বন্ধু বাবা, একটা কাঁদার স্টাইল আছে বন্ধু। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে মানুষ খারাপ বলবে, জন্য ভালো করে বসে কাঁদছে। কাঁদার কোনো স্টাইল নাই। শোনো বন্ধু, তখন থেকে দেখছি আমাদের পায়রা নেবে বলে কেঁদে চলেছে। হ্যাঁ। তাদেরকে তুমি পায়রা দেবে সত্যই, হ্যাঁ। কিন্তু কিছুক্ষণের জন্য, খেলাধুলোর পর আবার যেন আমাদের পায়রা আমাদেরকে ফিরিয়ে দেয়। হ্যাঁ, শোনো, এই পায়রা দিতে পারি। বলছিলাম, এটা তোমার শ্বশুরি? শ্বশুরি না, শাশুড়ি মা। শাশুড়ি। হ্যাঁ, তোমার কতদিন বিয়ে হলো? অনেকদিন হয়ে গিয়েছে। তোমার বর নাই? আছে, কোথায় গেছে? দাদনে গিয়েছে। ওরে হারাম জাদা, এত সুন্দর বউ রেখে কেউ দাদনে যায়? আরে দাদন থেকে এসে বিয়ে কর, বিয়ে করে বউটাকে রেখে চলে গেছে। নাও দাঁড়া, তোমাকে দিব না। কেন আমাকে দিবে না? পায়রা যেন না উড়ে। কত সুন্দর পায়রা বৌমা, হ্যাঁ, দেখো। তারা কি দাঁড়াও, বলছি কি, আমরা হচ্ছে মেয়ে মানুষ আর তারা হচ্ছে ছেলে মানুষ। আমাদের কোথাকার শাড়ি কোথায় যাবে, তারা যদি দেখে নেয়, তাদেরকে এখান থেকে যেতে বলো। এই যে শোনো, তোমরা ওদূরই যাও। কোনখানে? ওই তো পেয়ারার বাগানে। তাই নাকি? চলো বন্ধু চলো, তারা লজ্জা পাচ্ছে, মেয়ে মানুষ তো। কিসের লজ্জা? শোনো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কিছু নয়। দেখো, আমরা দুজনেই খেলবো। আমাদের কোথাকার কাপড় কোথায় যাবে না যাবে, আমাদের লজ্জা পাবে না। কেন কাপড়গুলো খুলে রেখে দাও। ওই, অত আরে! কথা শুনতে চাই না। শোনো, তাদেরকে সাবধান করে দাও, আমাদের পায়রা যদি উড়ে দেয় আমরা কি করব বলে দাও। শোনো, বলো। পায়রা খেলাধুলা হয়ে গেলে আমাদেরকে ফিরিয়ে দেবে। ঠিক আছে। আর ততক্ষণ গেলাম আমরা এই আমরা বাগানে। ঠিক আছে। ওই ডাসা গাছ ছেড়ে আমরা এই পায়রা উড়ে গেলে ফাটাবো পিঠের চামড়া। আরে বুঝতে পারবি কেমন মজা রে, চুড়িটার মন মজেছে, চুড়িটার মন মজেছে। বলি ও শাশুড়ি মা, বৌমা, দেখো পায়রা দিয়েছে আমাকে, তাই এই মুহূর্তে আমি কি করবো বলো তো? এই মুহূর্তে পায়রা তুমি উড়িয়ে দাও। বেশ, ওরে ওরা পায়রা, এই মুহূর্তে বিলম্ব না করি, ছুটে যাও উজানি না করি, উজানি না করি, ছুটে হলে বলি, তার কাছ থেকে গিয়ে বসবি, পায়রা উড়ে যায়। ছাড়া আমি প্রাণে বাঁচবো না। এই মুহূর্তে আমরা পায়রার পিছনে পিছনে যাবো। পায়রা
ডাকিস নায়ার পিয়া প্রিয়া ডাকিস নায়ার পিয়া প্রিয়া ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া ওরে ও পাখিরা তোরে ডাক শুনিয়া দিবানিশি আমার জলে ডাকিস নায়ার পিয়া পিয়া বলে বলে ডাকিস নায়ার পিয়া পিয়া বলে জানো সত্যি এই কত সুন্দর পায়রা উড়েছে আমার মস্তকের উপরে বসে। মা তাই না কি করছে কি দেখি হ্যাঁ মা এত সুন্দর পায়রা নেই একটাই পায়রা বসে একটাই বসেছি, আর একটা বসলে খাওয়া যেত বল কিন্তু দেখো সখী ঠান্ডা দিনে ভিটামিন এত সুন্দর পায়রা পেয়েছে, সেই পায়রাকে যদি আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে খেলাধুলো করবো। ও খেলাধুলা করবো হ্যাঁ, তো নদীর ধারে পাথর বাঁধা আছে না না না, আমাদের যে ফুল বাগান রয়েছে সেখানে গিয়ে খেলাধুলো করবো। তাই? হ্যাঁ, ওই আপা ফাগুনের আগুন লাগে মনে যৌবনের আগুন লাগে মনে ফাগুনের আগুন লাগে মনে যৌবনের আগুন লাগে মনে
এই মরা ঢেকি এই তোর মুখে পর পা ভরে দেবে নাকি? লোক দেখে চলতে পারছি না? কাটিং দ্য টার্টেল বা লাফিং দ্য হাউস। এই আই লাভ ইউ কোথাকার? চোখ নাই? বন্ধু, কি হলো? এটা মেয়ে না তালের গাছ? কেন? একবার চামকে কেন? মনে হচ্ছে এবারে তালের গাছের সঙ্গে ধাক্কা লাগলো। তাই নাকি? হ্যাঁ। কিন্তু দেখো দেখো বন্ধু, আমাদের পায়রা ওই মেয়েগুলোর কাছে আছে। তাই নাকি? এই এই, চোরের বেটে চুন্নি, এই গুন্ডার বেটা ডাকাত, হাড়ি মুখা, গামলা মুখা, চিচকি মুখা, হাতা মুখা, কড়াই মুখা, বালতি মুখা, গ্লাস মুখা, থাল মুখা। ডোপ বস্তামুখী কোথাকার। বলছিলাম আমাদের পায়রাকে চোরের মধ্যে চুরি করে নিয়ে এসে কেন মস্তারি? এটা তোমাদের পায়রা? হ্যাঁ। এটা তোমাদের পায়রা কি প্রমাণ আছে? বলে দাও, বলে দাও। দেখো পায়রার পিছনে একটা ফুটা আছে। তোমার পিছনে ফুটা নাই? ছি 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 ছি, তুমি আমার মান সম্মান সবকিছু শেষ করে দিবে কেন বন্ধু? বন্ধু? পায়রার পাছায় ছি ছি ছি। আরে ওটা পায়খানাদার, ওটা সবারই আছে। তোমারও আছে? এই যে শোনো, কি কি বলো? সত্যি এই পায়রাটা আমাদের। আচ্ছা উড়ে এসে তোমার মাথায় বসেছে। বলেন। তাই এই পায়রা দিয়ে দাও, আমরা চলে যাব। কি? দিয়ে দেবো? কেন তুই পায়রা? সেটাই তো। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে পায়রা ওদের? ঠিক বলেছে সে। তাছাড়া এই পায়রা যে তোমাদের কি প্রমাণ আছে? ওই না ছিল আমার উষা পায়রা গো, ও বলিও সুন্দরী বলো। ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। ও সুন্দরী গো, ছিল আমার উষা পায়রা গো, বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা।
তারা কি বলছে শুনতে পেলে? একবার পায়রা উড়ে গেলে নাকি আর আমাদের কাছে ফিরে আসবে না। আসে না? কিন্তু আমরা কি করব জানো? কি? পায়রা যখন দেবে না হ্যাঁ। তাদের পরিচয় জানতে হবে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ। আবার বুঝিবে না পারি সুন্দরী বলিও সুন্দরী ইহার কারণ সুন্দরী বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী সুন্দরী বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী। মেয়েটার নাম তো ভারী সুন্দর, কিন্তু নাম যেমন সুন্দর কিন্তু তাদের মন পরিষ্কার নেই। সত্যি বন্ধু, আমাদের জিনিস আমাদেরকে দিতে চাইছে না, কিন্তু পায়রা পেলে আমরাও যাব না। বসে যাও। পায়রা না পেলে যাবে না? যাবো না। ঠিক আছে, আমিও থাকি গেলাম। সখী কি তুমি একটু বুঝিয়ে বলো। ঠিক, এখান থেকে তারা যেতে চাইছে না। আমি বুঝিয়ে বলছি, মানুষ তো কথা বুঝিয়ে বললে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। কাকু, ও কাকু, তোমরা বাড়ি যাবে? আমি তোমার কাকু। সম্মান দিয়ে কথা বলছি, বুঝে না? কি বলবো? যেতু কারণ সম্পর্ক জানো না? কি বলবো? বলো বিহাই, সাগাই। হনুমান মুখা সাগাই বলবো কেন? আমাকে বলছে কাকু। তাই নাকি? হ্যাঁ। এই তোমরা যদি না যাও আচ্ছা, আমাদের খুব উপকার আছে জানো? কি হবে? অনেকগুলো জমিতে আমাদের সরষে ফেলা আছে। তাই নাকি? সকালবেলা তোমাদেরকে নিয়ে গিয়ে বীজ দেওয়া করাবো। বন্ধু দাঁড়াও, পায়রা গিয়েছি যাক, হ্যাঁ। তাতে আমার দুঃখ নেই, তাহলে? কিন্তু মাঠে গিয়ে আমি কাজ করব, আমি গেলাম। দাঁড়াও, বোঝে না, চ্যাংড়াটা বোঝে না। মাঠে গিয়ে কাজ করব নাকি শোনো, এই শীতের মধ্যে? কাজ নয়, তাহলে এটা হচ্ছে আমাদের চাকরি। চাকরি? হ্যাঁ। মাঠে কাজ করা ওইটা চাকরি? তুমি জানো না বন্ধু, আচ্ছা, আমাদেরকে রাখার মানে যুক্তি করছে ওরা। আমাদেরকে রাখবার? হ্যাঁ। আচ্ছা, কেমন কেমন? মানে কাজ, ওই যে শস্যের জমিতে বীজ দিতে গেলে আমাদের বাড়ি যেতে হবে না? আচ্ছা। আর তুমি যখন এই মাঠে শস্যের জমিতে বীজ দিতে যাবে, ওই মেয়েটা নিয়ে যাবে পন্তা, পান্তা? পান্তা নিয়ে যাবে। আর ওই মেয়েটা আমার জন্য নিয়ে যাবে রুটি। আরে রুটি? হ্যাঁ রুটি। ইট খাবো, ইট। এবার ওই আমরা দুজনে একদিকে থাকবো, তুমি একদিকে থাকো, গল্প করবে আর কোথাও। তাই না? এই যে শোনো, হ্যাঁ বলো। তোমাদের কথায় আমরা রাজি গো। সখী কি বললে যে রাজি হয়ে গেল? আরে যুক্তি করলাম, কিন্তু আমার যুক্তিকে হ্যাং হয়ে যাবে আমি ভাবিনি। তাহলে এবার আমার যুক্তি শোনো। বলতো ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো না করে দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। তাই নাকি? ওই না ভালো আমার মাতা পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী তো আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। তোমারও ঢং নাই। কেন? তোমার মাথা ফুটা আছে, আমার মাথায় চুল ভর্তি, আর আমাদেরকে বলছে মাথা ফুটা। মাথা ফুটা নয়, মাতা পিতা, তার মানে বাবা মার কথা বলছি। ও মাই গড, মাই মাদার এন্ড মাই ফাদার। তোমাদের তো এত বস্তা ভালো না? ওই,
ভেতর ভেতর হয়ে গেছে স্পর্ধা ভালো না। হ্যাঁ স্পর্ধা ভালো না। আমাদের মাতা পিতা কি করেছে? হ্যাঁ কখন বললাম আমরা? এখনই তো বললে মাতা পিতা কখন বললাম আমরা? বলেনি? কখন বললাম? বলেছে। বলেছে এরা মানে দোষ করবে দেশি আর মার খাবে বলিয়া। হ্যাঁ? অন্যায় করেছি আমরা, যা সাজা দেবে আমরা মাথা পেতে নেবো। কেন আমাদের মাথা পেতে গাল দিচ্ছ না? এই জন্য কথাই বলে বন্ধু, ময়দা গুনে রুটি আর মা গুনে হচ্ছে বেটি। গম গুনে আটার বাপ গুনে বেটা। শোনো শোনো, তাই কি বলি জানো? কি বলিস রে? ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো। কলামি কলসি বেঁধে গো। বন্ধু, তারা বলছে আমার আশা ছাড়ো, ওই গলাতে কলস বেঁধে গিয়ে ডুবে মরো। তাদের কোনো আইডিয়াই নেই। কেন? লতিফ যাও লতিফ। এখন এখানে কলস কোথায় পাবো? তুমি ঠিকই বলেছো। আমরা কোথায় দড়ি কলস পাবো? হ্যাঁ। তাদেরকে বলতে হবে। বলে দাও। ওই না কোথায় পাবো জলের গঙ্গা হালো, কোথায় পাবো দড়ি? তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবে মরি গো সুন্দরী, আমি ডুবে মরি। রই দেখা যায় জলের গঙ্গা হালো। ও না গো, ওই দেখা যায় দড়ি। তোমরা কিয়া দুই বাবু মরো, আমরা হুকুম করিব না গো, আমরা হুকুম করিব। বন্ধু, তারা দড়ি কলস দিয়ে মরতে বলছে, কিন্তু শোনো শোনো, কি? ওই মাটির দড়ি কলস দিয়ে আমরা মরবো না। তাহলে? কোন দড়ি কলস দিয়ে মরবো জানো? কি বলো? তুমি হবে জলের গঙ্গা হালো, আমি হব দড়ি। চলো গিয়ে ওই যমুনা, একে সঙ্গে মরি গো সুন্দরী, একই সঙ্গে মরি। রাত্রের কে বললি না তোরা? আমি সাক্ষী থাকতাম। তুমি এত স্বার্থপর কেন? তুমি আমাদেরকে বাঁচাবে কি? তুমি নিজেই বাঁচছো। বাপরে, নিজে বাঁচলে মায়ের নাম। বাপের শোনো বন্ধু শোনো, তাদের কাছে আমরা যুক্তিতে হেরে গেলাম, কিন্তু শোনো বন্ধু, পায়রাকে ছাড়া যখন আমরা চলেই যাব, পায়রাকে ছেড়ে আমাদেরকে যখন চলেই যেতে হবে, যাওয়ার সময় মেয়েগুলোকে আমি কয়েকটা কথা বলে যাব। যা বন্ধু, হয় দু চোর খাবে না দু চোর দিবে। তুমি ঠিকই বলে। হ্যাঁ যাও, যাবো। এবার বুঝবে মজা। এই যে শোনো, ঠিক আছে। তোমরা পায়রা দেবে না? না।
সত্যি বলছো? দেবো না। বেশ, পায়রাকে ছাড়া আমি চলেই যাচ্ছি। যাও। কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই। তোমাদের এই উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম, আমি যদি কোনোদিন বিয়ে করি, আমি, এটা তোমার কি জানো, আমার সখী। তোমার সখীকে ছাড়া আমি কোনো মেয়েকে বিয়ে করব না। কথাটা যেন তোমার মনে থাকে। হিম্মতওয়ালার বেটা, বাপরে, এটা রাগ হলো। আমাদের পায়রা তো গেল গেল, আরো খরচার বোঝা নিয়ে মাথায় নিতে চাইছো কেন খরচা হবে কেন? কেন? তোমার পায়রা তোমাকে দিল না, আর তুমি কি বললে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না? এটা তোমার রাগ হলো? কেন? রাগ কাকে দেখে দেখে নাও আচ্ছা, রাগা আমার হয় না, বেটা ছেলে রাগ দেখে নাও। এই যে দেখো দেখি, আমাকে মেরে ফেলবে না? তুমি কি জানো আমার একটু রাগ বেশি? ও, আর হাত পা গুলো তো লম্বা। হ্যাঁ লম্বা, তুমি একটু দূরে থাকো। ঠিক আছে। এই যে হাড়ি পেটি ঢাকন মুখী কোথাকার, রাম মুখা। ওই আমাদের পায়রার পিছু চম্পকনগর থেকে কুত্তার মতো হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে আসলাম। কুত্তার মতো? হ্যাঁ, আর তু আয়। এইভাবে দৌড়াতে দৌড়াতে এসে যখন আমাদের ওই ভাইরা না, আমাদের পায়রাকে পেলাম না, পেলে না। তাই তো তোমাদের উজানির মাঝে দাঁড়িয়ে, ঠিক আছে, দয়া করে মাঝে দিয়ে যাবেন না, সাইড দিয়ে যাবেন। এই আমি শিয়ালের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। বন্ধ হলে টাটকা হলো। একদিন চম্পকনগর থেকে বর্ষা যে সেজে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে আবদ্ধ করে তোমায় আমি নিয়ে যাবো আমি রাজরানী করে। একটি কথা বলি, আমাদের অভিনয় চলাকালীন আমাদের মাঝখান দিয়ে কেউ যাতায়াত করবেন না, কেননা আপনারা জানেন না মাঝখান দিয়ে গেলে কাটা পড়ে। বারবার আপনারা যাতায়াত করছেন, এতে কিন্তু ভালো লাগছে না। যেহেতু হলে সাইডে দাঁড়িয়ে যাবেন, সাইড দিয়ে ঘুরে যাবেন, তাহলে আমাদের ইশারা করবেন, আমরা দাঁড়িয়ে যাব। নমস্কার, বাই বাই। ছেলেটাকে পছন্দ হয়েছে তোমার না? হাই দাঁড়লাম, যদি কোনোদিন দেখা হয় ওই ছেলেটার সঙ্গেই তোমাকে বিয়ে দেবো। বাবাকে বলবো আমি, ভাই বোনের মতো হবে রে, আমার ভাইয়ের মতো। চলো সুখী, আর দেরি করবো না, এই পায়রাকে উড়িয়ে দিয়ে মায়ের কাছে ফিরে যাবে। যা পাখি উড়ি যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন